সকালে চোখ খুলে গীতার এই শ্লোকটি একবার বলবে, সব বিপদ কাটবে। রাধে রাধে বন্ধুরা, রাধা কৃষ্ণ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, গীতার কোন দুটি শ্লোক চোখ বন্ধ করে একবার বললে সারা দিন ভালো কাটবে? কোন দুটি শ্লোক বললে সম্পূর্ণ গীতা পাঠের ফল পাবেন? এই প্রশ্নেরই উত্তর পাবেন আপনারা এই তথ্যের মাধ্যমে। বন্ধুরা, আমরা সকলে প্রায় জানি যে নিত্য গীতা পাঠ করলে জীবনে কত সুপরিবর্তন আসতে পারে, কিন্তু এখনকার ইঁদুর দৌড়ের মতো জীবনযাপনের মাঝে শান্ত হয়ে বসে গীতা পাঠ করাও আমাদের সম্ভব হয়ে ওঠে না। কিন্তু আপনি জানেন কি, গীতার দুটি শ্লোক পাঠ করেও সম্পূর্ণ গীতা পাঠের ফল পাওয়া যায়? তাহলে চলুন সেই দুটি শ্লোকের সম্বন্ধে জেনে নিন। সেটা জানার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই তথ্যটি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করুন, আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবার চলুন মূল পর্বে যাওয়া যাক। বর্তমানে মানুষ যতই কোলাহলের মধ্যে থাকুক, দিনের শেষে নিজেকে একা বলে বোধ করে তেমন একজন হলো বিকাশ। সে কলকাতা শহরের বড় একটি কোম্পানিতে কর্মরত, কঠোর পরিশ্রমী ও পেশাদার। মাত্র 32 বছর বয়সে কর্মজীবনে যথেষ্ট সুনাম লাভ করেছে। টাকা পয়সার কোনো অভাব নেই তার, কিন্তু সে যে অভাবে ভোগে সেটা খুবই কষ্টকর। সেটা হলো তার মনের শান্তির অভাব। বেশ কিছু বছর আগে যখন কর্মসূত্রে নিজের শহর ছেড়ে পরিবার পরিজনদের ছেড়ে সে যখন কলকাতায় হাজির হয়, তখন তার এখানে আপনজন বলতে কেউ ছিল না। এই কলকাতা শহরটা ছিল তার কাছে পুরো নতুন, কারণ সেখানকার মানুষজনদের চিনত না, রাস্তাঘাট কিছুই তার চেনা ছিল না। তখন সে বেশিরভাগ সময়টাই কাটাতো অফিসে কাজে। যখন দিনের শেষে বাড়ি ফিরত, তখন তার মনের ভেতরটা মোচড় দিয়ে উঠত। ছোটবেলা থেকেই বিকাশ একান্নবর্তী পরিবারে মানুষ হয়েছে, মা বাবা জেঠু জেঠিমা কাকা কাকিমা ভাই বোনেদের সাথে, আর তার সময় কাটত। কিন্তু সে শহরে এমন একটা পরিবেশে থাকতে শুরু করলো তার দম বন্ধ হয়ে আসছিল। তাই সে প্রতিদিন যখন অফিসের থেকে বাড়ি ফিরত, সে চেষ্টা করত যেন বেশিরভাগ সময়টাই তার রাস্তাতেই কাটত। সে অনেক অচেনা রাস্তার সাথে হাঁটতে থাকে। হাঁটতে থাকতে থাকতে অনেক নতুন রাস্তার সাথে সে পরিচিত হতো। সেই রকমই এক সন্ধ্যায় ক্লান্ত হতাশাগ্রস্ত বিকাশ একটি পুরনো বইয়ের দোকানের সামনে হোঁচট খেয়েছিল। অপরিচিত একটি রাস্তা আবিষ্কার করতে গিয়ে যখন সে ওই দোকানের খোঁজ পেল, তখন সে ওই দোকানের ভিতরে চারপাশে দেখতে পেল একটা ঢাকা পড়া ধুলিময় তাকগুলোর মধ্যে সে ভগবদ্গীতার একটি পরিচ্ছন্ন কপি খুঁজে পেয়েছিল। কৌতূহলী হয়ে সে সেটিকে কিনে নিয়ে রাতে পড়তে শুরু করেছিল। এই ভগবদ্গীতা তাকে একরকমভাবে রক্ষা করেছিল, তাকে সকল হতাশা থেকে মুক্ত করেছিল। ছোটবেলায় বিকাশের পরিবারের গুরুজনেদের গীতা পাঠ করতে দেখেছিল। সে জানত যে যখনই গীতা পাঠ করা হয় তখনই মনের ভেতরে সব কোলাহল মিলিয়ে যায়। তাই যখন সে নিজে এমন কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিল, গীতা হাতে পেয়ে তখন সে বুঝতে পারল ভগবানই তাকে কৃপা করেছেন। কিন্তু সেই গীতা পড়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পরও বেশ কয়েক বছর কেটে গেছে। তারপর থেকেও বিকাশ আবার অনেকবার গীতা পাঠ করার চেষ্টা করেছে। বিকাশ শুনেছিলেন যে প্রতিদিন গীতা পাঠ করলে মনের ভিতরে শুভ শক্তির সঞ্চার হয়,
কিন্তু কর্মজীবনের ব্যস্ততায় সম্পূর্ণ গীতা পাঠ করা সফল হয় না। বেশিরভাগ দিনই তো গীতা ছুঁয়েই দেখা হয় না। গীতা পড়ার পর বেশ কয়েক বছর কেটে গেছে, ফলে বিকাশের মনে আবার ধীরে ধীরে হতাশায় বাসা বেঁধেছে। এমনই একদিন সে যখন অফিসে ক্যান্টিনে বসে টিফিন করছিল, তখন তার উচ্চপদস্থ এক কলিগ এসে তার পাশে বসে। বিকাশের চোখে মুখে এমন অবস্থা দেখে সে তাকে জিজ্ঞাসা করে, তোমার এমন অবস্থা কেন? বিকাশ কিছুক্ষণ চুপ থেকে তার সমস্যার কথা জানায়। সবটা শোনার পর সে বলে যে তোমাকে প্রতিদিন সম্পূর্ণ গীতা পাঠ করতে হবে না। ভগবদ গীতার প্রথম 2টি শ্লোক আছে, যে 2টি শ্লোক প্রতিদিন পাঠ করলে সম্পূর্ণ গীতা পাঠের ফল লাভ হয়। তুমি চাইলে এটা করতে পারো। আমি যেদিন থেকে এই 2টি শ্লোক পাঠ করা শুরু করেছি, সেদিন থেকে আমি দুশ্চিন্তা মুক্ত হয়ে গেছি। বিকাশ সেই কথা শুনে সেই দিন বাড়ি ফিরে সেই 2টি শ্লোক মুখস্থ করে নেয়। পরের দিন থেকে বিকাশ প্রতিদিন সকালে উঠে চোখ বন্ধ করে শ্লোক 2টিকে পাঠ করতে থাকে। সপ্তাহখানেক পর থেকেই সে বুঝতে পারে তার জীবনে অনেক পরিবর্তন এসে গেছে। তার সকল দুশ্চিন্তা ধীরে ধীরে কমে গেছে এবং তার যত সমস্যা যেন একে একে কেটে যাচ্ছে। সে নিজের মধ্যে এক আত্মবিশ্বাস খুঁজে পায়। প্রতিটা দিন তার ভালো কাটতে শুরু করে। বন্ধুরা, সেই 2টি শ্লোক হলো গীতার প্রথম অধ্যায়ে প্রথম শ্লোক, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুদুৎসব মামকা পাণ্ডবাচৈর্য কিম কুর্বত সঞ্জয়। এই শ্লোকটির অর্থ হলো, হে সঞ্জয়, ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধের ইচ্ছায় সমবেত আমার এবং পাণ্ডুর পুত্রগণ কি করল? বিশ্লেষণ: এক ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে অর্থাৎ কুরুক্ষেত্রের পবিত্র ভূমি, কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র হচ্ছে ধর্মক্ষেত্র, ন্যায় বা ন্যায়ের ক্ষেত্র হিসেবে উল্লেখ করা হয়। সমবেতা যুজুৎসব মানে অর্থাৎ একত্রিত যুদ্ধ করতে ইচ্ছুক কৌরব এবং পাণ্ডব উভয় যুদ্ধে লিপ্ত হওয়া অভিপ্রায় একত্রিত হয়েছে। মামকা পাণ্ডবাচৈর্য পাণ্ডুর পুত্র, ধৃতরাষ্ট্র এখানে কৌরবদের আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রদের হিসাবে উল্লেখ করেছে। কিম কুর্বত সঞ্জয় অর্থাৎ তারা কি করছে হে সঞ্জয়? ধৃতরাষ্ট্র তার সারথি সঞ্জয়কে উভয় বাহিনীর কার্যকলাপ সম্পর্কে জিজ্ঞাসা করেন। এই শ্লোকটি ধৃতরাষ্ট্র ও সঞ্জয়ের মধ্যে কথোপকথনের মঞ্চ তৈরি করে। সেখানে ধৃতরাষ্ট্র তার পুত্র এবং পাণ্ডুর পুত্রদের মধ্যে যুদ্ধের প্রক্রিয়া সম্পর্কে তথ্য চান। দ্বিতীয় ভগবদ্গীতার সূচনাকে চিহ্নিত করে, যা যুদ্ধক্ষেত্রের প্রেক্ষাপটে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে একটি গভীর কথোপকথন হিসাবে উদ্ভাসিত হয়। আর যে শ্লোকটি পাঠ করতে হবে সেটি হলো গীতার 8দশ অধ্যায় শেষ শ্লোক, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবা নীতি মতিমর্ম। এই শ্লোকটির অর্থ হলো, যেখানে যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং গান্ডীবধারী অর্জুন অবস্থিত, সেখানে রাজশ্রী বিজয় বিভূতি অভ্যুদয় ও অব্যভিচারিণী নীতি বিরাজ করে। ইহা আমার অভিমত বিশ্লেষণ। যত্র যোগেশ্বর কৃষ্ণেন অর্থাৎ যেখানে কৃষ্ণ আছেন, যোগী গুরু, এখানে শ্রীকৃষ্ণকে যোগেশ্বর হিসাবেই বর্ণনা করা হয়েছে। যোগের সর্বোচ্চ গুরু, যার আধ্যাত্মিক জ্ঞান ও নির্দেশনার উপরেই তার দক্ষতা ইঙ্গিত দেয়। যত্র পার্থ ধনুর্ধর অর্থাৎ
যেখানে আছে অর্জুনের মতন ধনুর্ধর, অর্জুন মহান যোদ্ধা ও তীরন্দাজ, এখানে তাকে ধনুর্ধর নামে উল্লেখ করা হয়েছে। যুদ্ধে তার দক্ষতা ওপরেই জোর দেওয়া হয়েছে। তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবা নীতি মতি মর্ম, অর্থাৎ অবশ্যই ঐশ্বর্য, বিজয়, অসাধারণ শক্তি ও নৈতিকতা থাকবে, এটি আমার মতামত। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ উপসংহারে বলেছেন যে যেখানে শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয় একসাথে থাকবে সেখানে নিশ্চিত ও শ্রীবৃদ্ধি, শক্তি ও ধার্মিকতা থাকবে। ভগবদ গীতা এই শ্লোকটি জীবনের শ্রেষ্ঠত্ব, ধার্মিকতা অর্জুনের জন্য ঐশ্বরিক ছিলেন নির্দেশনা এবং মানুষের প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরা হয়েছে। বন্ধুরা, এই শ্লোকটি অবশ্যই সকালে ঘুম থেকে উঠে নিয়মিত পাঠ করবেন। পারলে এই দুটি শ্লোকের অর্থ অবশ্যই পাঠ করবেন। দেখবেন ধীরে ধীরে জীবনের সব সমস্যা ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় দূর হয়ে যাবে। এই তথ্যকথাটি শুনে ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন। ধন্যবাদ।